হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সরকারি চাকরি নিউজে। তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলতে যাচ্ছি আবারও একটা নতুন চাকরির ঘোষণা করলেন মমতা ব্যানার্জি। আসন্ন লোকসভা ভোটের আগেই রাজ্যে কর্মসংস্থান নিয়ে ফের বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েক ধরনের পদে নতুন করে প্রার্থী নিয়োগ করা হবে। গতকাল মালদহের সভা থেকে মুখ্যমন্ত্রী জানান, অনেক স্কুল শিক্ষক নিয়োগ করা হবে, অনেক কনস্টেবলও নিয়োগ হবে, আসন্ন অনেক নার্সও নিয়োগ করা হবে। খবর রাখবেন সরকারি চাকরি নিউজে, এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখবেন এবং নির্দিষ্টভাবে আবেদন করবেন। তবে ঠিক কত সংখ্যক শূন্য পদে বেকার যুবক যুবতীদের নিয়োগ করার পরিকল্পনা করছে সরকার, সে বিষয়ে এখনও কোনোভাবে অফিসিয়ালি কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে লোকসভা ভোটের আগেই বড় সংখ্যক শূন্যপদের ঘোষণা করতে চলেছে সরকার। এরই সাথে মুখ্যমন্ত্রী বলেন, আগামীকাল অর্থাৎ ৩রা ফেব্রুয়ারি রেড রোডে একটি সভা অনুষ্ঠিত হবে, সেখানে সবাইকে আসতে আমন্ত্রণ জানান তিনি। মমতার কথাই, ৩রা ফেব্রুয়ারি রেড রোডে আমাদের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের সবাইকে নিয়ে আসবেন, তাদের যাতায়াতের খরচ মমতা নিজে দেবেন। ৩রা তারিখ বেলা ১টার মধ্যে চলে আসবেন, মমতা জানান। ওই দিনের সভাতে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, লোকসভা নির্বাচনে তৃণমূল একাই লড়বে। এতদিন কংগ্রেসের সাথে সুষ্ঠু সম্পর্ক থাকলেও এবার ভাঙনের সুর মুখ্যমন্ত্রীর গলায়। কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সমীকরণ এখন বেশ খারাপের দিকেই, এবং গোটা তিক্ততার কারণ হিসাবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর দিকেই আঙুল তুলেছেন তৃণমূল নেতৃত্ব। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পরপর দুটো সিটে কংগ্রেস জিতেছে, কি করেছে কংগ্রেস এখানে বলুন তো আপনারা? বরকতদা কংগ্রেসের জন্য করেছেন, তারপর কি করেছে? ওর পরিবার ভোটে দাঁড়াবে নাকি সেটা নিয়ে আমার কিছু বলার নেই। কংগ্রেস সিপিআইএম এর হাত মিলিয়ে বিজেপিকে শক্তিশালী করছে। কংগ্রেসের পাশাপাশি সিপিএমকেও এক হাত নেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমি দেখেছি কত ধানে কত চাল, আমাকে সিপিআইএমের প্রচুর মেরেছে, আমি তাই সিপিআইএমকে কোনো দিন ক্ষমা করব না। তাই সিপিআইএম এর সঙ্গে যারা ঘর করে তাদের আমি ক্ষমা করি না। আমি কংগ্রেসকে বললাম দুটো সিট দিচ্ছি, তোমাদের জিতিয়ে আনবো, বলল না, আমাদের অনেক চাই, ওরা আগে সিপিআইএমের হাত ছাড়ুক। এসবের পাশাপাশি কেন্দ্রীয় বিরোধী দল বিজেপির বিরুদ্ধেও আওয়াজ তোলেন মমতা। কেন্দ্রের বিরুদ্ধে তিনি যে ধরনায় বসতে চলেছেন সেই প্রসঙ্গ আরও একবার তুলে ধরে মালদহের সবাই দলের নেতৃত্বের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সবার প্রথমে এই রকম নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন টপিক নিয়ে, নতুন ভিডিওয়।